মায়ের কাছে থাকলে কিছু বোঝা যায় না, কিন্তু মায়ের থেকে একটু দূরে আসলেই বোঝা যায় মায়ের ভালোবাসা কী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি, কিন্তু আমার আর বাবুর খুবই অ্যালার্জির প্রবলেম ইদানিং। কোনো কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারি না ঠিকভাবে। তো দুপুরে খাওয়া শেষ করে বাবু আর আমি শুয়েছিলাম। বাবু হঠাৎ করে ফোন দেখতে দেখতে বাবুর সামনে পাস্তার রেসিপি চলে আসে। ওইটা দেখে এখন বলে, মা এটা আমাকে করে দাও, এটা আমি এখন খাবো। ছেলে আবদার করেছে বলে কথা, মা কি আর শুয়ে থাকতে পারে? অনেক খারাপ লাগতেছিল। তারপরে উঠে বাবুর জন্য রান্না করতে চলে আসলাম। রান্না করতে এসে আমার মায়ের কথা মনে পড়ছিল। হয়তো আমার মায়েরও এমন খারাপ লাগে, তারপরেও কত না বায়না করতাম মায়ের কাছে, কিন্তু কখনো আমার মা বলে নাই যে আমার খারাপ লাগছে এটা আমি করব না। এখন বুঝতে পারছি মায়েদেরও অনেক বেশি কষ্ট হয়। যেমন আমার ছেলে বলেছে যে মা আমি এটা খাবো, আমার কষ্ট হলেও আমার ছেলের জন্য আমি রান্না করতে চলে এসেছি। প্রতিটা মাই বুঝি এমন, সন্তান খাক বা না খাক, মুখ দিয়ে বললেই মনে হয় সেটা কখন সন্তানের সামনে নিয়ে এসে দিব। আপনারা আবার ভাইবেন না যে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। আমি রান্নাই পারি না, সেইভাবে রেসিপি শেয়ার করা তো দূরের কথা। এইদিকে রান্না করতে করতে আমার সাথে আবার কি হয়েছিল জানেন? রান্না করতে করতে কারেন্টটা চলে যায়। কারেন্ট চলে গেছিল। তো আমি আবার ভাবছিলাম ভিডিওটা শেষ করব কিভাবে। তো আমার ছেলে বলল, মা আমি ফোনের লাইট জ্বলায় রাখছি, তুমি রান্নাটা শেষ করে নাও। তো এইভাবে রান্নাটা শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন।